বাঙালির হেসেলের আমি কবিতা। আজকে আমরা করব, গরম পড়ে গেছে খুব, অনুষ্ঠান বাড়িতে যেমন আমরা শুক্তো খাই, ঠাকুররা রান্না করেন, ওরকম শুক্তো আমরা আজকে বাড়িতে বানানো শিখব। তার জন্য আমি নিয়েছি দুটো আলু, একটা কাঁচকলা, একটু মিষ্টি আলু, একটু উচ্ছে, ঝিঙে, বেগুন, আর নিয়েছি আমি কয়েকটা ভেন্ডি। সাধারণত অনুষ্ঠান বাড়িতে কিন্তু ভেন্ডিটা দেয় না, কারণ অনেক লোকের সমাগমে ভেন্ডিটা দিলে সেটাকে রাখা মুশকিল হয়ে যায়, তাই দেওয়া হয় না। কিন্তু ভেন্ডিটা দিলে কিন্তু শুক্তোতে খেতে ভালো লাগে। এর সাথে কেউ কেউ পেঁপে বা লাউ দিতে পারেন, তবে একটু জল জল লাগে, সেই জন্য আমি আজকে দিইনি। আর নিয়েছি আদাটা বেটে নিতে হবে। নিয়েছি বড়ি কিছুটা, বড়িটা ভেজে নিতে হবে। আর এখানে নিয়েছি রাঁধুনি আর শুকনো লঙ্কা। কিছু সবজি ভেজে যখন আমরা রান্না করব তখন এটা সম্বার দিতে হবে। আর এই চা চামচের 2 চামচ পোস্ত আর কয়েকটা কাজু নিয়েছি। এটা আমি একসঙ্গে বেটে দেব। আর দেব ঘরে রুম টেম্পারেচারের 1/2 কাপ মতন দুধটা আমার এখানে দেওয়া হয়নি, দুধটা আমি দেবো যখন দেখিয়ে দেবো। এবার আমি সবজিগুলোকে কেটে নেব, যেমন করে রান্না করতে হবে সেরকম সাইজ করে আমি কেটে নেব। আমরা শুক্তোর সবজিগুলো সব এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার বেগুন, উচ্ছে, আলু, কাঁচকলাতে মিনিট 5 একটু নুন হলুদ মেখে রেখে তারপরে আমরা রান্নায় চলে যাব। আদা বাটা হয়ে গেছে, দুধ রুম টেম্পারেচারের মতন 1/2 কাপ দুধ নিয়েছি। আর কাজু আর পোস্তর সাথে একসাথে বাটবো। তার সাথে আমি দেব 1 চা চামচের 1.5 চামচ মতন সাদা সর্ষে। এগুলো সব একসাথে মিশিয়ে আমি বেটে নেব। কড়াইতে আমি অল্প তেল দিলাম, 1 টেবিল চামচ মতন তেল দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমরা ভেন্ডিটাকে ভেজে তুলে নেব। কড়াইয়ের তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে সিমে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেন্ডিটাকে দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা কিন্তু ছাকা তেলে ভাজবো না, আর এখনই নুন হলুদ কিছুই দেবো না। ভেন্ডিটা ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে নরম হয়ে গেলে তারপরে নুন হলুদ দিলে ভেন্ডির যে বিজল ভাবটা সেটা কিন্তু থাকে না। এটা সবসময় ভেন্ডির যেইভাবেই আমরা রান্না করি না কেন, এটা যদি আমরা একটু মেনে চলি তাহলে ভেন্ডির তরকারি আর বিজল লাগে না খেতে। মিনিট 5 পর আমি ঢাকনাটা খুলছি। ভেন্ডিগুলো কিন্তু সুন্দর আধ ভাজা হয়ে গেছে। এই সময় আমি অল্প নুন দেব, যেহেতু শুক্তোতে দেবো সেই জন্য আমি এখানে হলুদ দিচ্ছি না, আর নাহলে এই সময় নুনের সাথে একটু হলুদও দিয়ে দেওয়া যায়। নুনটা দিয়ে আরও মিনিট 4-5 আমি একটু ভেজে নেবো, ঢাকা দিয়েই ভাজছি আমি। মিনিট 3-4 পর আমি ঢাকনাটা খুলছি। ভেন্ডিগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। অল্প তেল দিয়েছি গরম করে, এবার আমি উচ্ছেটাকে ভেজে নেব একটু। উচ্ছেটা কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই, মাঝারি আছে, উচ্ছেটাকে একটু নরম করে নিলেই হবে। 3-4 মিনিট মাঝারি আছে ভাজার ফলে উচ্ছে কিন্তু ভাজা হয়ে গেছে। উচ্ছেটাও আমরা তুলে নিচ্ছি। এবার এই তেলে আমরা নুন হলুদ মেখে রাখা বেগুনটাও ভেজে নেব। এইভাবে এই সবজিগুলোকে একটু ভেজে নিয়ে রান্না করলে এই শুক্তো কিন্তু খেতে খুব স্বাদ হয়। বেগুনটা একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে বেগুনটা সুন্দর নরম হয়ে যাবে আর খুব বেশি তেলও আমাদের দরকার হবে না। মিনিট 5 পর আমরা ঢাকনাটা খুলছি। ঢাকা দিয়ে দেওয়ার জন্য বেগুন কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিলাম। বেগুনটাকে এবার তুলে নিচ্ছি। বেগুন ভাজাটা তুলে কড়াইতে আমরা 2 টেবিল চামচ মতন তেল দিলাম। এই তেলেই কিন্তু বড়ি ভাজবো, আর এই তেলেই শুক্তোটাকে সম্বার দেবো। বড়ি ভাজার তেলে শুক্তোটা রান্না করলে পরে গন্ধটাও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার আমরা বড়িটাকে ভেজে তুলব। মাঝারি আছে, বড়িটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল হয়ে গেছে, এবার বড়িটা আমি তুলে নিচ্ছি।
এবার আমরা শুক্তো রান্নায় চলে যাচ্ছি সরাসরি। সব ভাজাভাজি হয়ে গেল, দিলাম শুকনো লঙ্কা তেলে, একটু লাল হয়ে গেলেই মিনিট খানেক মাঝারি আছে, এবার ভাজলেই শুকনো লঙ্কাটা কিন্তু একটা সুন্দর গন্ধ ছেড়েছে, লালও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প রাঁধুনি আর দুটো তেজপাতা। তেলে আমি আলু আর কাঁচা কলাটা একটু সাঁতলে নেব। মিষ্টি আলুটাও দিয়ে দিলাম। দু তিন মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পরে একটা সুন্দর গন্ধ ছেড়েছে। এবার দেব আদা বাটা। শুক্তোতে কিন্তু একটু আদা বাটাটা বেশি লাগে। আমি কিন্তু এখানে এক চা চামচের একটু বেশি আদা বাটা দিয়ে দিলাম। এটাকে এবার মাঝারি আঁচে ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে না থাকে। আদা দিয়ে দু তিন মিনিট ভাজার ফলে এরকম সুন্দর কিন্তু তেল ছাড়ছে। এবার আমি বাকি কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, নুনটা আন্দাজ করে দিতে না পারলে একটু কম দেবেন, তাহলে নুনটা কাটা হয়ে গেলে তো খেতে ভালো লাগে না, একটু দেখে নেবেন। এই শুক্তো একটু সাদা সাদাই হয়, একটু ক্রিম ভাব আনার জন্য আমি খুব সামান্য হলুদ দিলাম। দু তিন মিনিট ভালো করে সব সবজির সাথে মশলাগুলো কষিয়ে নেব, মাঝারি আছে। দু তিন মিনিট সব সবজি ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার ফলে সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি একটু জল দেব যাতে সবজিটা সিদ্ধ হয়। সবজিগুলো সব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজি আর বড়িটা দিয়ে দিচ্ছি। এই শুক্তোয় খুব একটা ঝোল হয় না, গা মাখা মাখা হয়। তাও যদি কারোর মনে হয় আরেকটু এই সময় ঝোলটা দরকার, গ্রেভিটা, তাহলে এই সময় দিয়ে দেওয়া যাবে। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের 1 কাপ দুধ আর কাজু পোস্ত বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দেবো। মিনিট 10 পর আমরা ঢাকনাটা খুলছি। ঢাকনাটা খুলতেই কিন্তু সুন্দর একটা স্মেল বেরোলো। সব সবজি দিয়ে, সব মশলা দিয়ে সুন্দর ফুটে উঠেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে কারোর যদি নুন মিষ্টিটা একটু দেখতে হয়, মনে করেন কম বেশি, এই পর্যায়ে একটু দেখে নিয়ে দিয়ে নিতে পারেন। আজকের আমাদের অনুষ্ঠান বাড়ির মতন যে সবজি আমরা রান্না করছিলাম, আজকে আমাদের সেটা তৈরি। সব সবজি দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো আজকে আমাদের তৈরি।